আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই কেমন আছো বলো। আমি কিন্তু খুব ভালো আছি। তো পাখাটা অফ করে দিয়েছি, নালে আওয়াজে বলতেও পারবো না, ভিডিওটাও একদম পুরো শেষ। গরম লাগছে, কিন্তু তাও ভাবলাম যেহেতু অনেক দিন আসিনি, তাই তোমাদের আমি একটা গল্প বলতে এলাম। এবার যা ইচ্ছা বলতে পারো, গল্প বুড়ো টুড়ো যা ইচ্ছা। আর ভাল লাগে বেশ গল্পগুলো শেয়ার করতে। তো চলো আজকে যেই বিষয়ের ওপর আমি একটু তোমাদের কথাটা বলবো সেটা হচ্ছে নার্দনিক আন্দোলন। আচ্ছা, নার্দনিক আন্দোলনটা কি? আন্দোলনটা কি? আন্দোলন হলো যখন কোনো সরকার অপশাসন চালাচ্ছে বা তার কাজকর্ম আমাদের ঠিক লাগছে না, ঠিক সেই সময় সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদে যখন সামিল হয়, সেটাই আন্দোলন। ঠিক তেমনই রাশিয়ার ক্ষেত্রেও হয়েছিল। রাশিয়ার জার যখন দ্বিতীয় আলেকজান্ডার ছিল, খুব অপশাসন চালাতো, স্বাভাবিকভাবেই এটা একদম মেনে নেওয়া যায় না, তখন তার বিরুদ্ধে একটা নৈরাজ্যবাদী আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। এরপর তাদের ওপর প্রেশার ক্রিয়েট করে বা চাপ সৃষ্টি করে দেখা যাচ্ছে সেই আন্দোলনটাকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু আন্দোলনটা হয়েছিল ছাইচাপা আগুনের মতন। এরপর মধ্যবিত্তরা কিন্তু এটাকে আবার জাগিয়ে তুলেছিল। কিভাবে জানো? তারা নার্দনিয়া ভুলিয়া নামে, অথবা তার একটা নাম আছে জনগণের ইচ্ছা, এ নামে একটা গুপ্ত সমিতি গঠন করেছিল, যার জন্য কিন্তু নার্দনিক আন্দোলন। এবারে তারা যখন এই নার্দনিয়া ভলিয়া বা জনগণের ইচ্ছা নামে একটা গুপ্ত সমিতি গঠন করে ধীরে ধীরে সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করছে, মানে প্রতিবাদ করা শুরু করছে বলতে সেখানে তারা একদম জোটবদ্ধ হচ্ছে আস্তে আস্তে। দেখা যাচ্ছে সেখানে কিন্তু নিহিলিস্টরাও যোগদান করেছিল, যারা একদম প্রাথমিকভাবে প্রথমে আন্দোলন করেছিল। এরপর দেখা যায় কিছু সমাজতন্ত্রী মানুষেরা কিন্তু এই বিদ্রোহে যোগদান করেছিল, এবং তারা মূলত যেটা ভেবেছিল যে কৃষক জমি এগুলোকে কেন্দ্র করে একটা বিপ্লব ঘটবে। এরপর কিছু মানুষ তারা কিন্তু কৃষকের ছদ্মবেশেও এই আন্দোলনে যোগদান করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় কৃষকরাই এই ব্যাপারে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত ব্যাস বিপ্লব যেটা, সেটা আর সংগঠিত হতে পারলো না, ব্যর্থ হয়ে গেল। তা এটাই হলো নার্দনিক আন্দোলন। যে যদি পরীক্ষাতে নারদনিক আন্দোলনের উপর 2 নম্বরে আসে, তো এবার কি নিজের মতন করে গুছিয়ে লেখা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে, ও অনেক ভালো স্টুডেন্ট। তাহলে এরকম গল্পাকারে আরও ইতিহাস জানার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তার আগে একটা কথা বলি, ভিডিওটা একটু পজ করেছিলাম, রাস্তা থেকে লোকজন যাচ্ছে, কিছুর একটা বোধহয় যাচ্ছে, মাইক্রোফোনে বলতে বলতে কি বলবো আর, যাই হোক, আমার তো আর এখনো পর্যন্ত মাইকই বলে বোধহয়, তাই তো, এটাকে এখানে যে লাগায়, তো সেটা কেনার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করতে পারি। তোমাদের জন্য আমি এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আসবো। তা অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং কোনো কিছু বলার থাকলে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে টাটা।